আগে আমার কাছে এখন এসে আপেল বলছে, হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। কি করে আমার কাছে মেয়ে হয়তো এই জন্য আপেল নিয়ে এসেছি, আপনি এমন আপেল পড়বেন যেন মেয়ে আর না হয় ছেলে হয়। আরে আমার শরীর এবং কণ্ঠ দুইটাই বসে গেছে, কারণ জালেমরা তো 3টা বছরে একেবারে শেষ করে দিয়েছে। এমন কোন টর্চার নেই যা আমার এই শরীরের উপরে ওরা করে না। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, আমার গায়ের শরীরের জামা পর্যন্ত খোলা যায়, মানে সব জায়গায়। এই জন্য স্বাভাবিক হতে কিছু সময় লাগছে। আপনারা অন্তত কিছু মনে করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আগে যেমন 12, 13, 14, 15, 16, 17, 18, 19 পর্যন্ত কোরআনের কথা বলতাম, এইরকম অন্তত শরীরটা যেন আবার ফিরিয়ে দেয়। কারণ যে ঝড় গেছে এটা তো কাটিয়ে উঠতে কিছু সময় দরকার। এখন হাসপাতালে থাকলে ভালো হতো। আমরা বলেছিলাম যে কয়টা মাহফিল বন্ধ করো, বলছে না এখন যদি না যায় মানুষ আবার গালি দেবে। কষ্ট করে হলেও চলে এসেছি। ডাক্তাররা তো বারবার বলছে মুখে টেপ লাগিয়ে রাখি, কিছু চাইলে লিখে দেবে, কথা বলতে বলতে কণ্ঠের এই মাসলগুলো যে রগগুলো আছে ফুলে গেছে, শরীরের অবস্থাও ভালো না। তারপরও আল্লাহ যখন নিয়ে এসে এতগুলো মানুষ সামনে, আল্লাহ তার বান্দা বান্দীদের যেন খালি হাতে ফেরত না দেয়। আমার তেলাওয়াত আয়াত থেকে, এটা তাফসীর মাহফিল না, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ভাঙ্গুরা পাবনাবাসী, এখানে দাঁড়িয়ে থাকা এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে। কোন বিশৃঙ্খলা থাকলে কিন্তু চুল পরিমাণ সমস্যা থাকলে ধরে ফেলবে। আর এরা যে কি রহমান কাদিমে তিলকে তাল কর, একটু পিছিয়ে দেন, এগুলো একটু পিছিয়ে দেন, দিয়ে সামনে বসে 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 বসে। এই বসতে এত সময় লাগে, কি করেন আপনারা? বারবার তো মুরব্বি বলা যাচ্ছে, সেই পীর সাহেবের ডায়লগ হয়ে যাবে, মুরব্বি মুরব্বি। দল মত নির্বিশেষে আজকের অনুষ্ঠানে যারা এসেছে কোরআনের কথা শুনতে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন মাত্র 3 দিন আগে একটা দিবস চলে গেছে, শবে বরাত, নাম শোনেননি? এই দিবসে কিন্তু সবাইকে আল্লাহ মাফ করে দিলেও 2 প্রকার মানুষকে মাফ করেন, একটা মুশরিক আর যারা হিংসুক। এই 2 প্রকার মানুষ বাংলাদেশে বেশি। বলতে পারেন আমরা মুসলমান না, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফের ভেতরে আল্লাহ বলেন, হে নবী আপনি দেখতে পান বহু মুসলমান আপনার সামনে এরা ঈমানের দাবি করে, এরা যদিও ঈমানের দাবি করে কিন্তু অধিকাংশ এরা মুশরিক। এরা কি, তারা কি করলে মানুষ মুশরিক হয়ে যায়? এই এইভাবে তো হবে না, এটা ক্লাস চলছে, নিস্তব্ধ হয়ে থাকবে। এক কথায় জবাব দিচ্ছি, এদিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। বোঝা গেছে? আপনাকে শয়তান এসে হিন্দুদের মতো বলবে না যে এই 12 মাসে 13 পূজা কর, জীবনও বলবে। কারণ শয়তান ভালো করে জানে যে কিয়ামত পর্যন্ত অন্তত মুসলমান মূর্তি পূজা করবে। বলছে ঠিক ঠিক, বলে এত মূর্তি ভাঙা লাগতো, হ্যাঁ হাত ব্যথা হয়ে যায় মানুষের।
শয়তান আপনার কাছে হ্যাঁ সত্যি সত্যি মাটির মূর্তি বানিয়ে বলবে না যেভাবে পূজা, কারণ শয়তান যাতে মাতাল হলো বলবে। কিন্তু এরকম শিরিক বহু আছে যেগুলো আপনাকে সূক্ষ্মভাবে ঢুকিয়ে আপনার ঈমানটা নষ্ট করে দেবে। সেরকম শিরিক বাংলাদেশে নেই। তার এক নম্বরে সন্তান দিতে পারে কে? আরো জোরে, তা অন্য কেউ পারে, কিন্তু বহু মানুষ বিশ্বাস কিন্তু করে যে না বিভিন্ন ফকির আছে, পীর আছে, দরবেশ আছে, এমনকি তাবিজ কবজ নিয়ে নেয়, হুজুরদের কাছে যায়, পানি করে দেন, আপেল করে দেন। কয়েকদিন আগে আমার কাছে একজন এসে আপেল, হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে কি করে আমার মেয়ে হয়তো এই জন্য আপেল নিয়ে এসেছি, আপনি এমন আপেল পড়বেন যেন মেয়ে আর না হয় ছেলে। আরে ভাই আপনার তো একটা সন্তান আছে, এখন আপনি ছেলে হয় না আপেল পড়াবে, ছেলে হয় না আপেল পড়ে যদি হইতো আমার ম্যাডামের 3টা মেয়ে হইতো। কি বিশ্বাস মানুষের দেখে। আমি ওই সময় ফাতিহা পড়ে ফু দেব, শেষে বলছে যে বলছে এমন ভাবে পড়েন যেন ছেলে ও সাতা আপেল ফেলে দিল, আপেল পড়ে আমার ম্যাডাম পরপর 3টা মেয়ে হইলাম করে সরমের আপেল খাবে। এখানে আপেল পড়া তাবিজ করা না, ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং এই বিশ্বাস যাদের নেই তারা কিন্তু মুশরিক। আপনি কি রাগ করলেন? 2 নাম্বারটা বলবো, এটা সূরা আরাফ 54 নাম্বার আয়াত, সূরা ইউসুফ 40 নাম্বার আয়াত, 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টির আইন চলবে তার, এই কথা বলেন না, হুকুম দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। এই 2টা আয়াত অনুযায়ী আমরা বুঝলাম যিনি বানিয়েছেন আইন তার সরকার। সুতরাং এই পৃথিবীতে তো আল্লাহ বানিয়েছেন নাকি? এটা বিশ্বাস করেন নাকি ভগবান বানিয়েছেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিন বানিয়েছে কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। আমরা শুধু বিশ্বাস করি না, দৃঢ় বিশ্বাস করি। সন্দেহ তো করি, বলেন। সুতরাং এই জমিন যেহেতু আল্লাহ বানিয়েছে, এখানে আইন চলার কথা কার? ও বাংলার মানুষেরা কি মনে করেন আমি জানি না, আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীর তৈরি করা কোন আইন যদি এখানে কেউ চালানোর সিদ্ধান্ত নেয়, এর জন্য যদি দল করে, ভোট করে, মিছিল মিটিং করে, আপনি কিন্তু শিরক করছেন। আর শিরক যারা করে তারা মুশরিক। এই মুশরিকদেরকে সবে বরাতে, সবে কদরে আল্লাহ মাফ। কথাটা একটু কড়া হয়ে গেল না, একটু নরম করে বলি। এই কথা বলা যাবে না, বসে। ও পাবনাবাসী, এটা আজকে ক্লিয়ার করে নিয়ে যাওয়া লাগবে। যেহেতু আল্লাহ ছাড়া কারো আইন এখানে চলতে পারে না, সুতরাং বাংলাদেশে ওই মানুষগুলোকে আমার আল্লাহ সবে বরাতে মাফ করে দিয়েছে যারা আল্লাহর আইনের পক্ষের লোক। যারা আল্লাহর আইনের বিপক্ষে অন্য কোন আইনকে এখানে প্রতিষ্ঠা করতে চান, সেটা যার আইনই হোক। কি ডক্টর কামালের বানানো সংবিধান বলেন, বাবার তৈরি করা সংবিধান বলেন, পৃথিবীর যে কেউ লিখেছে যেটা, আব্রাহাম লিঙ্কনের যেটা আছে এটা, দুনিয়ায় যারা সংবিধান লেখে ওইটা যদি এখানে কেউ কায়েম করতে চায় সে শিরক করছে। আর শিরক যারা করছেন তারা মুশরিক, আর মুশরিকদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। এত কাট সাট কথা বলার পরেও অনেকে বলে যে হুজুর আমি বুঝি না। এদিকে আসে,
এমন জোরে কানের নিচে দুইটা বেবো সব বুঝে ফেলবে। আপনি বোঝেন না? ভাঙ্গুরা বাজারে যদি এখন শোনেন ওই জায়গায় এখন তেলের কেজি 50 টাকা লিটার, আরে ভবানীপুরে 52 টাকা, 2 টাকা বাঁচাতে আপনি হেঁটে হলেও ওখানে যাবেন। কি কথা বলেন? এটা তো ভালোই বুঝলেন। আর আল্লাহর আইন বাদে অন্য আইন এখানে চললে শিরক হয়, এটা বোঝেন না আপনি। জাতি মাতাল তালে তালে তালে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে আইন পাস হয়ে গেছে, সিদ্ধান্ত হয়েছে, রায় দেওয়া হয়ে গেছে। কি সেটা? আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আর পিতা মাতা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এটা শুনেছেন? বলেন 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 বলেন। কি বুঝলেন এই আয়াত থেকে? এই যে আলেম বসে আছে এখানে, আল্লাহর আইন মানায়, আইন আয়াত অনুযায়ী কি? আরো জোরে বলে না, সবাই বলে মা বাবার আইন মানা। না না না, হুজুর বসে আছেন এখানে তো কথা বলছেন। মাঝখানে আল্লাহ ওয়া দিয়েছেন, খেলা করার করে দিয়েছেন। আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার আইন মানা ফরজ না। মা বাবার সেবা করা, তাদের পেছনে খরচ করা ফরজ। এই কথা বলে কেন? নাকি আমি বানিয়ে বলছি? কি চিন্তা ভাবনা করেন আপনি? আমার মাথার ভেতরে এসেছে আল্লাহ বাদে যদি কারো ইবাদত করা জায়েজ না হয়, এমন কি আল্লাহ তার নিজের পরিচয়ের নাম মা বাবা, সেই মা বাবার আপনি বলতে পারেন এই পৃথিবীতে আল্লাহ বাদে আর কার মানা ফরজ? সুতরাং বাংলার মুসলমানেরা আমায়ুমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বহু মানুষ এমন আছে তারা বলে আল্লাহ একজন আছে, বিশ্বাস করি। আল্লাহ বলে এরা মুমিন না, এরা মুশরিক। সেই হিসাবে যারা আল্লাহর আইন বাদ দিয়ে এই বাংলাদেশে অন্য কারো আইন কায়েমের জন্য চেষ্টা করছে, আপনি কিন্তু মুশরিক। এত সহজ উদাহরণ দেওয়ার পরও যারা বুঝতেছেন না, তার কপালে আর হেদায়েত নেই। 2 নম্বরে আমরা মাফ করেনি এবং সামনে সামনে সদরও মাফ করবে না। যারা বিদ্বেষ রাখে, যারা হিংসু, কণ্ঠের যে অবস্থা, এসা দিয়ে কাজ হয়। এর উপর রেলগাড়ি গেলেও কিছু হবে। নিয়ে এসেছে তাও রওশনের সাথে মতো ঠান্ডা, আর জীবন সব শুকিয়ে। এই কথা বোঝে নাকি আন্দাজে হাসতেছে? রওশনের সাথে কিছু আছে বলছেন না, আপনি দেখেছেন? আসলে বিরোধী দলের নেত্রী ছিল, কথা বলে গৃহপালিত ছিল, যা বলতো হাসিনা তাই। এই শয়তানদের কারণে আরো দেশটা এভাবে ধ্বংস হয়েছে। বিরোধী দল যদি শক্ত অবস্থানে থাকতো আর ওরা ছিল গৃহপালিত, যা বলতো তাই করতো, আর বিশ্বের অন্যান্য যারা আছে বড়, ওরা মনে করতো বিরোধী দল একটা আছে, অথচ ওটাতে ঘরে পালা পোষা, তারা তো বুঝতো। এখন বুঝতেছে, এখন বাংলার মানুষ টের পাইয়েছে যে না, ওরা বিরোধী দল ছিল না, ওরা নিজেদের অবৈধ সম্পদগুলো বৈধ করার জন্য বিরোধী দল সেজেছে। আপনি জানেন এই জাতীয় মাটিতে সবাই এমন কিছু কিছু হারামি আছে, এদের যে কত টাকা, ওরা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে।
শুধু আওয়ামী লীগের একাদশ না, এই 15টা বছর দেশটা ধ্বংস করার পেছনে এরাও দায়ী। 14 দল নাম নিয়েছে, কিসের দল? বাংলাদেশের 14 দল বাদ দিয়ে আমরা যারা আছি সবাই বেশি মুসলিম। এই কথা বলেন না কেন? এই জন্য সব বিভেদ ভুলে যান। ও 14 দল বাদে যারা আছি দেশটাকে একটু সাজা, নিজেদের ভেতরে কামড়া কামড়ি আবার করবে। ও কিন্তু বসে ও আবার ষড়যন্ত্রের জাল বুনতেছে। অলরেডি মোদিকে পাঠিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। স্বামীকে যা বলে স্বামী তাই, আর ও মাতান্ত গরুর মদ খাওয়ালো। ও শয়তানরে যা বলে ও শয়তান। হ্যাঁ, ডাক ডাক করতে করতে চলে গিয়েছে মোদি। ডোনাল্ড ট্রাম্পের কাছে যে মিথ্যা সিথ্যা বানিয়ে বলতো আমাদের দেশ সম্পর্কে, কিন্তু ডক্টর ইউনূস এটা একটা একেবারে ম্যাগনেট। যেই দিন মোদি গেছে ট্রাম্পের কাছে নালিশ দিতে এই দেশ সম্পর্কে আর হাসিনা সম্পর্কে কথা বলতে, ঠিক ওই দিন বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে আয়না করে গেছে। জাতিসংঘ ওই দিনই রিপোর্ট দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ওই দিন কি বলেছে যে ও হাসিনার বিষয়ে আমার কাছে কিছু বলবেন না, ওটা আপনার বিষয়। ওরা মনে করেছিল ভাড়া ভাড়া। এই জন্য ষড়যন্ত্র চক্রান্তের পেছনে যারা যায়, আপনারা দেখতেছেন দেশের ছাত্র জনতা কিন্তু কাউকে ক্ষমা করেন। এখানে যারা এখনই অনেকে কিছু না পেয়ে বাবা শাহজালাল সব হালাল করার চিন্তায় আছেন, থামে। দেশটা এখনো হাতে আপনি আননি। যেন আমরা যা দেখতে পাচ্ছি এইটা বলছি, আগস্টের 5 তারিখের পরে অনেকেই অবৈধ কাজে লেগে পড়েছে। এই কথা বলেন না কেন? বিশেষ করে চাঁদাবাজি। কেন আপনি চাঁদাবাজি করবেন? এটার জন্য বিএনপিতে যারা আছেন শুধু এই চাঁদাবাজ ছাড়া এরাই দায়ী না, আপনি উপরে যারা আছে তারাও দায়ী। কারণ তারা কোটি কোটি টাকার মালিক, আর এরা 15 বছরে হামলা মামলা জরিমানা বাড়ি থাকতে পারে না। এদের বহু সমস্যায় 15 বছরে হয়ে গেছে। তারপরও আমি নিজে যেহেতু জেলখানায় এদের মাজলুম অবস্থা দেখেছি। সম্মানিত ভাইরা, চাঁদাবাজি করা যাবে না। আপনাদের চাইতে আমরা মুসলিম কম ছিলাম। কি কথা বলেন? আপনাদের তো বাড়ি থাকতে দেয়নি, আর আমাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ভেঙে। আপনি সাতক্ষীরায় যান, চাঁপাইনবাবগঞ্জে যান, বুলডোজার দিয়ে গ্রামের পরে গ্রাম মাটির সাথে একেবারে মিশিয়ে দিয়েছে। অপরাধ কি? জামাত ইসলাম করে। আল্লাহ পুরা ওইটা উল্টি এখন 32 নম্বরের উপর নাযিল হয়েছিল এই ফেব্রুয়ারি 5 তারিখে আযাবুল বুলডোজার। কি আযাব? কি আযাবুল বুলডোজার? এটা নিয়ে যারা ঝামেলা করেছে, উস্কানি দিয়েছে, এই যে অপারেশন ডেভিল হান্ট চলছে। কি কথা বলেন না কেন? অপারেশন ডেভিল হান্ট মানে শয়তানের খোঁজে। এই যে পুলিশ এখানেও দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। সেদিন একটা ইয়নো ছিল আমার মাহফিলে, মনে হয় নাটোরে। উনি বলছিল অপারেশন ডেভিল হান্ট আরম্ভ হয়েছে, যে কোনো সময় কিন্তু আমরা হানা দিতে পারি আপনার বাড়িতে। সুতরাং চাঁদাবাজ যারা, নেশাখোর যারা, বিশেষ করে যারা জুলুম করেন মানুষের উপরে, যারা খনি, সাবধান। পড়েন না এমন পিটানো পিটাতে পেছনে বান্দরের মতো লাল হয়ে যাবে। ওই যে গোপালগঞ্জে কয়েকদিন আগে পিটিয়েছিল, দেখেননি? ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় আসবে, বাসে যদি আসে বসে আসে 300 টাকা, বাড়ি আসে 1000 টাকা। মানে বসার কায়দা রাখে না। এই জন্য কারো উস্কানির সামনে পা দেওয়া যাবে না ভাই, খুব সাবধানে থাকা লাগবে। আল্লাহ যেহেতু হিংসুক, সারা হিংসার বশবর্তী হয়ে মানুষের জীবন নষ্ট করে দেয়, এদেরকে মাফ করে নাই। আমরা যেন হিংসার বশবর্তী হয়ে কারো জীবন নষ্ট করে না দিই। আর যতটুকু পরিস্থিতি আপনি অতটুকু করতে পারেন। এই দেশে যাদের উপরে হিংসা করেছিল, দেখেন তাদের জীবনটা হাসিনা নষ্ট করে দিয়েছে। এই যে আমার জীবন থেকে 3 বছর কেড়ে নিল, কি করে? হিংসা। এই কথা বলেন না। তাছাড়া কি অপরাধ আমার বলেন?
আমার মাত্র 33 বছর বয়স, আমি কি করতে পারি? আমি আপনার মেয়ের দিকে কোনোদিন তাকিয়েছি? আর আপনার সামনে তাকানো যায়? ওর জামাই ওরে বাদ দিয়ে দিয়েছে, ওর দিকে তাকিয়ে আমি করব কি? বলেন, যে মহিলা তার জামাইয়ের সাথে শিখতে পারে না, ওর দিকে তাকালে আমার চোখের পাওয়ার নষ্ট হবে না? অনেকে আমার পরিমণির দিকে তাকায় না, পরিমণি 5টা স্বামী পাল্টিয়েছে। আরো বড় শয়তান, মাঝে মাঝে শয়তানের সাথে আমি ঘটেছে। 3 নম্বরে, আমি 4 নম্বরে, যে আমাদের রাইত এই সামনাসামনি ও শয়তান আমাদের, কারণ এর আগেই তো মোবাইলে দিয়েছে, আর হাতের উপরে কি যেন আঁকিয়ে রাখে, তাকানো যায় না, কারণ সামনে এখানে একটা লোহার ব্যারিকেড, এদিকে আমরা এদিকে ওরা। লজ্জা শরম দুনিয়াতে আসলে কিছু নেই, কোন লজ্জা। এত বড় একটা অপমান হলো, তারপরও কোন শোষণ আছে শয়তানের ভেতরে। দিন যত যায় আরো বেলিল্লাহপনা বেহায়াপনা আরো বাড়ে। 32 নম্বর বাহানা নিয়ে শয়তান মহিলা একটা মন্তব্য দিয়েছেন, না আল্লাহর ওলিরে বাড়ি ভাঙা ঠিক হয়। আল্লাহর ওলি, এই পৃথিবীতে যত অবৈধ জায়গা আছে, এই পৃথিবীতে যত অবৈধ মানুষ আছে, এই পৃথিবীতে 257টা রাষ্ট্রের সবচাইতে ঘৃণিত মানুষ 1 নম্বরে একবার হাসিনার নাম। আপনি আন্তর্জাতিক রিপোর্ট দেখেন, এই 3 দিন আগে রিপোর্ট বলছি, তাম দুনিয়ায় 257টা দেশ, প্রত্যেক দেশে একজন করে শাসক আছে। নিকৃষ্ট মানুষের তালিকায় 1ম নম্বরে হাসিনা, 2 নম্বরে নাম এসেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরকম আমি 100 জনের নাম দেখলাম। কি কপাল আমাদের, বলে নিকৃষ্ট মানুষ তাম দুনিয়ার ভেতরে এই মহিলার নাম। তাও দুনিয়ায় মানুষের জরিপ করা, আল্লাহর জরিপে কি হবে বলেন তো? সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, আমি নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করেছে। এই 15.5 বছরে যে জুলুম হয়েছে দেশের জনগণের উপর, এটা ওয়াজ করা লাগবে। বলেন, আমরা কম বেশি সবাইয়ের ভিকটিম। কত মানুষ এখানে বসে আছে, এই 15 বছর বাড়ি থাকতে পারে নাই, গাছতলায় বাসতলায় ছিল। এক কথা বলে, ভালো মানুষ কিছু জানে না, এরকম মানুষ ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে থানা হাজতে, কি গো আমি এখানে, তুই গাছ কেটেছিস কখন? সব বেশি বলছি, এরকম মামলা দেশে ছিল না। আরে ভাই, আমার নিজেরটাও তো এরকম, আমি নিজে তো ভিকটিম, কারটা বলবো, আমার নিজেরটা বলছি। আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, ও সাতাশে কি আমি জানি, অথচ এই মিথ্যা মামলা দিয়ে 3 বছর ওরা ফাঁসির কন্টেন্ট ছেলে আমার জীবনটা শেষ। যতটুকু জুলুম আমার উপরে হয়েছে, আমার উপরে যারা আছে তাদের উপরে তো আরো 100 ভাগ। এই যে ব্যারিস্টার আরমান, আয়না ঘরে 8 বছর এক ঘরের ভেতরে হাত পা বাঁধা ছিল পুড়ে। গত কয়েকদিন আগে উনি টক শোতে বলছিলেন, যত মানুষ শুনেছে দেখলাম সব অসম্মানে কাঁদতেছে যে মানুষ এত নিচে নামতে পারে ক্ষমতার জন্য। আমরা চাই আগামীতে যারা আসবে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে যেন কোনো আয়না ঘর আর গৌরী না হয়। কারা কারা চান দেখি লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা তেলাওয়াত আয়াত সূরা ফাতির 5 নাম্বার আয়াত পড়েছি। কয় নাম্বার? তাফসীর আকারে আবার কথা বলছি। বসেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, কখনো যেন প্রবঞ্চক যে শয়তান এ যেন তোমাদেরকে প্রবঞ্চনা করে দুনিয়ার ময়দানে ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে। দুনিয়ার জীবনটা কিন্তু এটা ধোঁকা। এটা ছিল বাংলা অর্থ। এবার আমরা তাফসীরে প্রবেশ করছি। তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় এসেছে, আল্লাহ এখানে ডাক দিয়ে মানুষদেরকে কিয়ামতের ভয়াবহতা স্মরণ করিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, শুধু মুসলমান না, হে পৃথিবীর মানব মণ্ডলী, দুনিয়ার সব মানুষের স্রষ্টা যেহেতু আল্লাহ, এজন্য সবাইকে আল্লাহ অ্যাড্রেস করেছেন, ইন্না ওয়াদাল্লাহি হক, অবশ্যই আমি আল্লাহর ওয়াদা সত্য। এই ওয়াদা মানে কিয়ামতের ময়দান। এই ওয়াদা মানে কিয়ামতের যে ময়দান আল্লাহ কায়েম করবে। ভাঙ্গরা নারী পুরুষ ভাই আর বোনেরা সবাইকে আল্লাহ কিন্তু এখানে আহ্বান জানিয়েছেন, তোমাদের সবার সামনে এই দিনটা আসতেছে। আর এই দিনটা অবশ্যই সত্য এবং হক। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জীবন যেন তোমাদেরকে এই দিন সম্পর্কে ধোঁকায় ফেলে না দেয়। না ও আসতেও পারে, না আসতে পারে, আর মরে গেলাম তো মাটির সাথে মিশে গেলাম, এরকম কোন চিন্তা ভাবনা ধোঁকা যেন তোমাদের ভেতরে না আসে। যাদের ভেতরে এই বিশ্বাস দৃঢ়ভাবে তৈরি হবে যে এরপরে কিন্তু একটা জগৎ আসতেছে, আসতেছে না, ওই জগতে আমাকে দাঁড়াতে হবে। আমার জীবনের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। এটা শুনলে আমার ভাইরা, রব্বুল আলামিন যেহেতু এখানে কিয়ামত সম্পর্কে আমাদেরকে সতর্ক করছেন, ওয়াদা দিচ্ছেন, আর আল্লাহ যে বিষয়ে ওয়াদা দিয়েছেন এটা 100% সত্য। এজন্য আমি সহ এখানে যারা আছি, দুনিয়ার এই জমিনে যেন আমরা কেউ পাগলামি অন্তত আর না করি। আমার বিশাল একটা জীবন পড়ে আছে, ওই জীবনের জন্য আমার এখন থেকে হুঁশিয়ার হওয়া দরকার। আমি মাঝে মাঝে আমার জীবন নিয়ে ভাবি, বিশেষ করে জেলখানার এই 3টা বছর আরো বেশি এসেছি। ভাবনাবাসী আপনি মনে করেন বললাম এখানে নামাজ পড়ে তারপর মাইক বন্ধ হয়ে রয়েছে, মাইক আলা কি করে এখানে? হ্যাঁ, মাইক ঠিক করে দেন। আপনার যে স্ত্রীর কারণে, যে ছেলে মেয়ের কারণে, মা বাবার কারণে দুনিয়ার জীবনে আপনি আকৃষ্ট হয়ে আখিরাত ভুলে বসে আছেন, বাস্তবতা হচ্ছে এইটা। এখন যদি আপনি এখনই বাড়ি না যেয়ে মরে যান, আপনাকে বাড়ি নিয়ে যাবে, হয়তো আজকে রাতটা পর্যন্ত রাখবে, তাও রাতের বেলা আপনার বউ, আপনার মা বাবা, আপনার ছেলে মেয়ে পাহারা একা দেবে না, বলবে না জিন আসবে আবার। হয়তো 3-4 জন মিলে কান্নাকাটি করে রাতটা পার করে দেবে। সকাল বেলায় মাটিতে দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বে। মাটির নিচে দেওয়ার পরে আপনার বউ, আপনার মা বাবা, ছেলে মেয়ে থামানো যাবে না, এত কন্দন করবে, হাত পা ছেড়ে দিয়ে দাবড়াবে। হয়তো 2-3 দিন এভাবে না খেয়ে থাকবে, 7 দিন পর্যন্ত এলোমেলো থাকবে, 40 দিন পর্যন্ত কথাবার্তা হয়তো কম বলবে। 3 মাস, 4 মাস, 10 দিন পরে দেখবে স্বাভাবিক হয়ে গেছে। কি এটাকে আমি বানিয়ে বলছি, এটা যে দুনিয়ায় হচ্ছে আল্লাহ আমাদের সেটা স্মরণ করিয়েছে। হয়তো আপনার স্ত্রীর মা বাবা 4 মাস 10 দিনের ভেতরে অন্য কারো সাথে আপনার এই বউটাকে বিয়ে দিয়ে দেবে।
5-7 দিন সংসার করার পরে ওই মেয়েটা তার বাবার কাছে কল দিয়ে বলবে, আব্বা খুব ভালো করেছো বিয়ে দিয়ে, কারণ আগে যার কাছে ছিলাম তার চাইতে এটা 100 গুণ ভালো। এই হচ্ছে দুনিয়া। এইটার জন্য আপনি আখিরাত নষ্ট করে ফেলবেন।